আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে বিগত ২০ বছরে গুরুত্বপূর্ণ সব প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। আর জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, যেহেতু বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে। বাংলাদেশের রাষ্ট্রীয় বা জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে, আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশের জাতীয় প্রতীকে রয়েছে ধান, পাট এবং শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? তারকা রয়েছে 4টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়? তা দিয়ে মূলত বোঝানো হয় লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা। এই প্রশ্নটির উত্তর এখানে সম্পূর্ণ ভুল। এর সঠিক উত্তর হবে ৭২-এর সংবিধানের 4টি মূলনীতিকেই মূলত বোঝানো হয় এই 4টি প্রতীকের দ্বারা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বা সিলমোহর বা লোগোর ডিজাইনার, যদি বলা হয় রাষ্ট্রীয় মনোগ্রাম বা সিলমোহর বা লোগোর ডিজাইনার হচ্ছেন ANA সাহা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। উপরের প্রশ্নটা সম্পর্কে যদি আরেকটু বলি তাহলে বলা যায় যে কামরুল হাসান এবং তার দলের করা এই প্রতীকটি জাতীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয় 1972 সালের 28শে ফেব্রুয়ারি, যেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি ছিল। জাতীয় প্রতীকের 4টি তারকা চিহ্ন দিয়ে ওই 4টি মূলনীতিকেই মূলত বোঝানো হয়। খেয়াল রাখবেন, এই জাতীয় প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারেন না, শুধুমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহারের ক্ষমতা রাখেন। বাংলাদেশের রণসঙ্গীত বা সামরিক সঙ্গীতের রচয়িতা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত বা সামরিক সঙ্গীতের সুরকার হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি নেওয়া হয়েছে সন্ধ্যা গ্রন্থ থেকে। বাংলাদেশের রণসঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়। সামরিক সঙ্গীত, যাকে অন্য নামে বলা হয় রণসঙ্গীত, এটি বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়? বাংলা 1335 বঙ্গাব্দে এটি প্রথম পত্রিকায় প্রকাশিত হয়, আর পত্রিকাটির নাম কি? শিখা পত্রিকা। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হচ্ছেন সেলিমা রহমান। তার নামের সঠিক বানান হবে সেলিনা রহমান। মূলত স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে সেলিনা রহমান একটি স্বতন্ত্র নাম। অন্যদিকে বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কিন্তু খন্দকার নুরুল আলম। সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্মম দুর্জয় এই নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত মূলত এটি 10 চরণ বিশিষ্ট। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার হচ্ছেন খন্দকার নুরুল আলম। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় পতাকা গৃহীত হয় 1972 সালের 17ই জানুয়ারি। জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? বিধি প্রণীত হয় 1972 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় লাল গোলকের ভিতরে যে প্রতীকটি ছিল সেটি কি? সেটি ছিল বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী বা ডিজাইনার, মূলত মানচিত্র খচিত পতাকার নকশাকারী হচ্ছেন শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি মাত্র রং রয়েছে, সেটি হচ্ছে লাল, সবুজ।
যাকে বলা হয় সবুজের বুকে লাল। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? রং হচ্ছে গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার? জাপানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 5:3, আর এটি যদি পরিপূর্ণ হয় তাহলে হচ্ছে 10:6। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 1/5 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5:3:1। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? এটি গীত বিতান থেকে নেওয়া। গীত বিতান থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই কবিতাটি নেয়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় 1312 বঙ্গাব্দে। যে কোনো বাংলা সালকে ইংরেজি সালে রূপান্তরিত করতে হলে তার সাথে 593 যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির রচনার প্রেক্ষাপট কি ছিল? রচনার প্রেক্ষাপট ছিল বঙ্গজনিত আন্দোলনকালে মূলত এটি রচিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। কত সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশিত হয়? 1905 সালে। একটু আগে বাংলা সালটা আমরা দেখেছি যে 1312 সাল, অর্থাৎ এর সাথে যদি আমি 593 যোগ করি তাহলে হয় 1905। এরকমভাবে আপনি যে কোনো বাংলা সনকে ইংরেজি সনে রূপান্তরিত করতে চাইলে 593 যোগ করে দিবেন, আর বাংলা সন পেতে হলে এর থেকে 593 বিয়োগ হবে। আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে? চরণ আছে মোট 25টি। আমার সোনার বাংলা গানটির সুরকার আমার সোনার বাংলা এই গানটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি হচ্ছেন গগন হরকরা। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথের কোন ধরনের সুর থেকে নিয়েছেন? তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? এটি বাউল গানের সুরের অনুপ্রেরণায় রচিত। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় 3রা মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ? এটি প্রথম 10 চরণ হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? প্রথম 10 লাইন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন বিষয়টি প্রধানভাবে আছে? প্রধানভাবে আছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? বাজানো হয় প্রথম 4টি চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছেন সৈয়দ আলী আহসান। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনার তাগিদে? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। বাংলা সাহিত্যের কোন কবি 2টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় যে কোন কবি এককভাবে 3টি দেশের অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছেন, সেই ক্ষেত্রেও উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নিয়ে অনেক ধরনের কথাবার্তা প্রচলিত আছে।
আপনারা জানেন স্বপ্নের স্কুলের দুইটি প্রাইভেট প্রোগ্রাম চলছে, একটি ইংরেজি এবং অন্যটি গণিত। দুইটি কোর্স একসাথে পেতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।